আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সকলে নিশ্চয়ই ভালো আছেন। আমাদের এই কোটা বিরোধী বৈষম্য আন্দোলনে আবু সাইদ ও মুগ্ধ সহ অন্যান্য যারা শহীদ হয়েছেন এবং তাদের রক্ত অর্জিত কোটা বিরোধী আন্দোলন সফল হয়েছে, তা কি বর্তমান রানিং নিয়োগে কার্যকর হবে কিনা, কিংবা যে সকল নিয়োগ পরীক্ষা হয়েছে কিন্তু চূড়ান্ত নিয়োগ হয়নি সেগুলোতে কার্যকর হবে কিনা, মূলত আজকে সেই টপিক নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করি। তার আগে আপনাকে কিছু বলে রাখি। দেখেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন টেক্সাস আপিলেট ট্রাইব্যুনালে একটা নিয়োগ দিয়েছে। সেটা কিন্তু 11 জুলাই 2024 আপনার প্রকাশ পেয়েছে, কিন্তু এটা কিন্তু আপনার কোটা যে আমাদের সফল হয়েছে আন্দোলন তার কিন্তু আগেই। তো এই আবেদনে কি আদতে আমাদের কোটা যে আন্দোলন সফল হয়েছে সেই কোটা কার্যকর হবে কিনা, তো এটা যদি বোঝানোর চেষ্টা করি তাহলে আপনার একটু নিচে যাই দেখি। এখানে দেখেন, এখানে 4 নম্বর পয়েন্টটা দেখেন, সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী কোটা সংরক্ষণ করা হবে। তার মানে আপনার যদি এখন ওদের পরীক্ষা হয় না, বাট এটা কিন্তু ওই নিয়োগেই আপনার হবে, মানে আপনার কোটা যে থাকছে না, কিন্তু তার মানে যে যে 93% মেধার ভিত্তিতে নিয়োগ হচ্ছে। তো এরকম আরেকটা ইয়া যদি আপনাকে দেখাই, যে আপনার বাংলাদেশ রেলওয়ের দেখেন যে রেলওয়েতে একটা নিয়োগ আছে, এটা কিন্তু আপনার 13 জুন 2024 পেয়েছে। তার মানে আমরা কোটা আন্দোলনে সফল হয়েছে তার আগেই কিন্তু এই নিয়োগটা দিয়েছে। তো এইখানেও দেখেন একটা জিনিস কিন্তু আপনাদের আহ গ নম্বর একটা জিনিস দেখেন দিয়েছে, নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান ও কোটা পদ্ধতি এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধিবিধানে কোনো সংশোধন হলে তা অনুসরণযোগ্য হবে। তার মানে আমরা কিন্তু বলতেই পারতেছি যে এই সকল নিয়োগে এখন যে আমাদের নতুন কোটা সেটা কিন্তু কার্যকর হবে বলে আশা করা যায়। এটা আমার মত। তারপর কিন্তু রেলওয়েতে একটা নিজস্ব আছে, বিধি আছে, বাট এটা কি হবে না হবে কথা। তবে এখানে তো একটা জিনিস লেখা আছে বিধিবিধানে, তো আমার মনে হচ্ছে যে এটা এখন যে মেধাবৃত্তি নিয়োগ সেটা কার্যকর হতে পারে। তো আপনাকে যদি আর একটা দেখাই, যে দিনাজপুরে একটা নিয়োগ দেখাই, এটা 10 জুলাই 2024। এইখানেও মনে হয় আপনার এই জিনিসটা লেখা থাকতে পারে যে কোথায় দেখি তো, এই যে দেখেন একটা জিনিস লেখা আছে যে কি জানি, কোটা সম্পর্কিত প্রচলিত সর্বশেষ সরকারি নীতিমালা অনুসরণ করা হবে। তার মানে কিন্তু আমরা দেখতেই পাচ্ছি যে আমাদের যে এই আবু সাইদ ও মুগ্ধদের মতো যারা যারা শহীদ হয়েছেন তাদের রক্ত কিন্তু বৃথা যায়নি। তো তারপরেও আপনাদের যদি কারো কোনো একান্ত মতামত থাকে তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।